আসলে কি হয়, অজন্মে। হ্যাঁ আসলে অনেকগুলো যন্ত্র সহজে যখন করা হয়, মাইক থাকে, হ্যাঁ ঠিক আছে, এটা ওই হারমোনিয়ামে তো মাত হয়ে যাচ্ছে, বুঝতে পারছি যে কি অবস্থা। আসলে যদি আরো আনুষঙ্গিক এগুলো যন্ত্রপাতি থাকে, আসল গম গম করবে, এইটা একটা হারমোনিয়ামে যে আপনি এই এটাকে তুলে ধরছেন, এটাই তো ধন্য, এটাই তো আমার আশ্চর্য লাগছে। বিশেষত যেখানে গান বাজনার লোক থাকে, আমি আমার জীবনের কথা বলছি, যেখানে গান বাজনার লোক আছে, গান বাজনা করে থাকে শ্রোতা, সেখানে গান বাজনা করে বেশি মজা পাওয়া যায়। সে তো নিশ্চয়ই বহু শিক্ষিত ব্যক্তি থাকবে, বহু ইয়ে থাকবে, আমি যে কাজগুলো করবো বিভিন্ন রাগের সমন্বয়ে, ঠিক ঠিক, সেইগুলোর তো দাম দিতে হবে। হ্যাঁ, তার বিষয়বস্তু তো জানতে হবে, তো সেটা তো উপলব্ধি হবে, জেনে থাকেন, হ্যাঁ, তাহলে বেশি তবে আরো বেশি আনন্দ পাওয়া যাবে, তারা বেশি উপলব্ধি ঠিক হ্যাঁ আছে, গান বাজনা করে আরো বেশি মজা লাগে, মজা লাগবে, সে তো ঠিক আছে, সেটার অভিজ্ঞতাটা তবে তো তার ইয়ে লাগবে। আচ্ছা আচ্ছা, আবার বিভিন্ন সুরেও গান করে থাকি, যেটা পুরানো মানে যেমন আসলকার সেই অনুযায়ী গান করেছে। আমাদের যে বাঁকুড়ার একটা আলাদা ঘটনা আছে না, ঠিক আছে, সে অনেক কিছু সুর আছে, চলে না, ঠিক ঠিক, আমার দাদু ছাত্ররা করতেন আগে, আমি শুনেছি দুজনের কাছে, হ্যাঁ, তখন আমি বাঁকুড়া ঘরানাতে গান করতাম, ঠিক আছে, আবার কোনো কোনো জায়গাতে এমন আছে জায়গা এখন, তো সেখানে সেই সমস্ত সুরগুলো পছন্দ করে, তখন সেগুলো করে থাকি। কি করবো, এই জন্য মন রাখতে হবে কোন রকম করে। হ্যাঁ সে তো নিশ্চয়, যেখানে যে রকমটা এরকম, এই যে যেমন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বলে আপনাকে এই পাড়া গাইতে হবে, তাহলে এইরকম ধরনের কতগুলো আপনার পাড়া সেট আছে বর্তমানে? বর্তমানে মোটামুটি পালা ওই গোটা 14। এই 14টাই কি কম ব্যাপার? হ্যাঁ, বিরাট ব্যাপার। 14টা পালাই চলে, ঠিক আছে। আচ্ছা, আরো হয়তো যদি কেউ বললো সেখানে এরা সম্বন্ধে হয়তো কি বলবো, এরাগুলোকে মোটামুটি মধ্যে একটা রক্ত আছে আরো গোটা কয়েক, হ্যাঁ, কিন্তু সেগুলো হয়তো করা হয় না, ঠিক আছে। কিন্তু বর্তমানে যেগুলো এখন চলছে সেগুলোর মধ্যে এখন এক প্রেজেন্ট আপনার কাছে 14টা একদম যখন তখন। এই 14টা পাড়া কি মনে রাখা চারটিখানি ব্যাপার। এই যে একটা ভজন গাইছেন, তখনই রাম রামের রাগ গাইছেন, এইগুলাকে মনে রাখাই তো বিরাট ব্যাপার। মন মোহিত হয়ে যাচ্ছে আমার এইগুলো শুনে। মানের একটা পথ শোনায়, ঠিক আছে, আমি করে থাকি তো, ঠিক আছে। মানগান তো কৃষ্ণলীলার একটা প্রিয় গান, লীলাটা খুব মিষ্টি লীলা। হ্যাঁ, মানগান গান আমি শুনেছি, বা মানগান সত্যি শ্রুতি মধুর খুব, এবং খুব আনন্দ। বিশেষত কি জানেন, মানে বেশি কথা বলতে গেলে মান মাথুর পূর্বরাগ, বুঝছেন, এক কথা এইগুলো তো আসল কৃষ্ণলীলা। হ্যাঁ, বর্তমান যুগে এই লীলা হলোই। হ্যাঁ, এখন হয়তো দুনিয়ার বিভিন্ন রকম মহাভারত থেকে একটা ছোট্ট গল্প তুললো, গল্প করে এই গল্পটা কিনেছে, কিন্তু এই যে মান বলুন, মাথুর বলুন, যে এই লীলার মধ্যে ভাষাগুলো কেমন, ভাষাগুলো দিয়ে লক্ষ্য করুন, যে ভাষাগুলো আছে, ঠিক ঠিক সেইগুলো অ্যাকচুয়ালি একুরেট ভাবে কেউ যদি রপ্ত করতে পারে, তাহলে তো ব্যাখ্যা করা সম্ভব। সারমর্মটা যদি বুঝতে পারে, ঠিক আগে নিজেকে রপ্ত করতে হবে, আগে নিজেকে হবে, জানতে হবে, তারপরে ব্যাখ্যা করা যাবে। হ্যাঁ, ঠিক ঠিক। যেমন বলছে না, দেখুন এই যে লীলাগুলো আছে, নীলোৎপল শ্রীমুখ মন্ডল ঝামল কাহে গেল, আচ্ছা, ব্রজবলি কথা, ব্রজবলি ভাষা। মদনানলে তনুনা তনু জাগয়ে নিশি গেল, একটার পর একটা গোবিন্দ বলে যাচ্ছে, আবার সখীরা প্রশ্ন। যখন গোবিন্দ সারা নিশি চন্দ্রাবলী কুঞ্জ ধামে থেকে হঠাৎকালে সখীদের কাছে এসে দেখা দিয়েছে, তখন সখীদের কাছে তাতুর আলী শুরু করলেন, ওগো আমি আসবো বলেছিলাম, কিন্তু আমি আসতে পারিনি, সারাদিন গোষ্ঠী থেকে অতি ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য সময় মতো আসতে পারি। তো সখীরা বলছে, গোবিন্দ তুমি ঘুমিয়ে পড়েছিলে ভালো কথা, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বদনখানা তো মলিন কেন হয়ে গেছে। নীলোৎপল শ্রীমুখ মন্ডল ঝামর কাহে গেল। তখন কোন সখী বলছে, আমার কি মনে হচ্ছে জানিস, গোবিন্দের বদনখানা শুকিয়ে আছে, কোন রসবতী পেয়ে সুধা নিধি নিগারে লয়েছে রস। ঠিক আছে, তা সখীরা গোবিন্দকে দেখে প্রথমে বলছে, ঠিক আছে,
যেমন ধরুন আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতের তরফে যে ঝাপতাল, আচ্ছা, সেই ঝাপতাল কীর্তনের মাধ্যমে লাগানো সহযোগে, হ্যাঁ, ঠিক আছে। তোমায় হেরে স্বামী অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে, তোমায় হেরে সামঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে, ছিছি বধু লাজ লাগে না বাসি ফুলে কি মধু গেলে, গত শিকার কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, সখ্য ভাবে ভাবে রাখিতে, প্রভাতে এসে দেখা দিলে ফিরে যাও হে রসময়, হয়েছে এখন সময়, আর সময় বয়ে গেলে কি ভালো লাগে আর সুধা দিলে, ভালো লাগে কি সুধা দিলে। এই পদগুলাতেই তো একদম মন মোহিত হয়ে যাবে। বললো হে আর তোমার থেকে আমাদের কোনো কাজ নেই, ফিরে যাও। ফিরে যাও, ঠিক সেই এখানে সময়। গোবিন্দ অনেক কথা বলে যাচ্ছে, সখীরা বলে যাচ্ছে, বলে যাচ্ছে। তার ফাঁকে ফাঁকে তারপরে কবিতা এই আছে। যে এই যে হ্যাঁ, সুর, বিভিন্ন এই যে তাল, এই যে ছন্দ, এগুলাতেই তো বিরাট ব্যাপার। কৃষ্ণলীলার রস আলাদা আনন্দ। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণলীলার মধ্যে এই আলাদা রসবস্তুটা আলাদা, সেটা বটেই, সেটা কি আর বলতে আছে? আর যে গানগুলো লাগানো হয় রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি, সেগুলো খারাপ বলছি না। না না, আমি সেটাতে দেখেছি, সেটারও মানে আছে, বিষয়বস্তু আছে, হ্যাঁ। সেটা সকলে আছে। যেমন ধরুন হ্যাঁ। কীর্তন, অ্যাকচুয়ালি কথা হচ্ছে কথায় বলে কানু ছাড়া গীত নেই, হ্যাঁ ঠিক ঠিক আছে। ঠিক, অবশ্যই অবশ্যই। সারাংশ এইটাই, কানু ছাড়া গীত নেই, কানু ছাড়া গীত হতে পারে না। ছাড়া কোনো হ্যাঁ, কি করে হতে পারে? কি করে হতে পারে? কি করে হতে পারে? কাজী নজরুল ইসলাম যে গানগুলো লিখে গেছে, হ্যাঁ। সেগুলো লক্ষ্য করে দেখুন। হ্যাঁ, সেখানে তো সেই রাধা কৃষ্ণকে নিয়েই তো নজরুল গীতি যিনি রচনা করেছেন। ঘটে কি? হ্যাঁ, এই যে দেখুন গানটা দেখুন, সখী সে হরি কেমন বল, নাম শুনে যান এত প্রেম লাগে, চোখে আসে এত জল, সখী সে হরি কেমন বল। কত সুন্দর গান। দারুণ গান এবং কত সুন্দর মানে, যেটা নামটা শুনেই যদি এটা হয়, তাহলে সে তাকে চোখে দেখলে সরে নীল যমুনার জল, বলে রে বলে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম, আমার কৃষ্ণ ঘন শ্যাম। কি রচনা করে গিয়েছেন নজরুল। আর ঠিক সেরকম ভাবে আর এই সুরটার জন্য আরো বেশি সুন্দর লাগে, মেন তো সেটাই। তাহলে যে কেন গানটা ভালো লাগে দেখাচ্ছে না, সুরটা ঠিক না দিতে পারলে তো গানটা ভালো লাগবে না। আমি এই যে করে সুরটা- থাকি কীর্তনের মাধ্যমে এইসব গানগুলো হ্যাঁ। করে থাকি, ভজনও আছে, হুম। ঠিক আছে। এই যে আচ্ছা, আপনার কতগুলা ছাত্রছাত্রী এখন আছে মোটামুটি? এখন আছে বেশ কতগুলো, আরো দূরে যেতে বলে, কিন্তু বাইরে যাওয়াটা খুব একটা এখন হ্যাঁ, সম্ভব সম্ভব হচ্ছে হয় না। না। হ্যাঁ, আজ বেশ কিছুদিন ধরেই হুম। কলকাতা যেতে বলছে। আচ্ছা। কলকাতা যাওয়াটা এখন সম্ভব হচ্ছে না, অনেকটা দূর তো। হ্যাঁ, বাড়ির লোকও একা ছাড়তে চায় না। ঠিক ঠিক, তো হচ্ছে তারপরে শেখাতে যাওয়া মানে একটা হাতে নেওয়া তো একটা দায়িত্ব। হ্যাঁ সেটা নয়, আমি যে 2 মাস পরে যাবো সেখানে একবার, হ্যাঁ তাতে করে ছেলে মেয়েরা কি শিখবে আর? ঠিক ঠিক ঠিক। বলুন। না না, দূরে যাওয়া শিক্ষা দেওয়াটা সম্ভব নিয়মিত না। শেখাতে হবে, হাতে হ্যাঁ, নিতে হলে। এটা তো নিশ্চয়ই শিখতে হলে আমি তাহলে দেখছি না আমার প্রোগ্রামও পড়ে যায়, তাছাড়া এতটা যাওয়া আসা পথ। তবে এক ভদ্রলোক খুব করে ধরে বসছেন। আচ্ছা। সম্ভবত হয়তো ওনার মতো কাটতে পারবো না, আমার আচ্ছা। বন্ধুও নেই। ও তাই? হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনাতেই, আচ্ছা। ওই বিশালাক্ষী বলে একটা জায়গা আছে। হ্যাঁ, বিশালাক্ষী নাম শুনেছি। হ্যাঁ, বিশালাক্ষী মন্দির আছে। হ্যাঁ, মন্দির আছে একটা। ঠিক। ওই বিশালাক্ষী এক বন্ধু আছেন, উনি আমাকে ধরে বসছেন, হ্যাঁ। দাদা আপনাকে আসতেই হবে, বেশ কতগুলো ছেলে আচ্ছা। এরা আপনার কাছে শিখতে চায়। ওখানে আমি গান করেছি, মানে ওই ফোনে হ্যাঁ। যোগাযোগ হয়ে। ওখানে গান করেছিলাম, ওদের হয়তো হ্যাঁ, ওদের ভালো লেগেছে অবশ্যই। যেখানেই যাবেন এই তো সুর দেখি শুনেই তো বোঝা যাচ্ছে যে নাম ডাকটা শুধু হয় নাই, গলাতে এসে স্বয়ং ভগবান যেন মা সরস্বতী কণ্ঠে বিরাজ করছে।
তাই এই সুর এই আচ্ছা ধরুন এমন কোন গরিব মানুষ আছে যে শিক্ষায় আসছে, এই যে আপনার যে পারিশ্রমিক বা গুরু দক্ষিণা সেটা অনেক সময় কম বেশিও তো করতে হয় কাউকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে হয়। না ধরুন দেখুন, আমি যেটা মনে করি, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি। আচ্ছা আচ্ছা। আমার জীবনে একটা এমন দিন গেছে যে আমি ঠিক মতো পারিশ্রমিক দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সেটা কিন্তু আমার মনে আছে। হ্যাঁ সেটা জায়গা যার জন্য এখন বর্তমানে কথার মনে বলছে হয়তো 10টা ছেলে মেয়ে আসছে, তার মধ্যে দেখলেন যে 2টো ছেলে মেয়ে সত্যিকার অভাবই ছিল। আচ্ছা, তাদের গার্জেনরা যদি আমাদের দেশে বলে থাকে, মানে বাবু আমি তো মনে করেছিলাম মেয়েকে শেখাবো ছেলেকে শেখাবো, আচ্ছা, কিন্তু আমার আর্থিক অবস্থা খারাপ, সেখানে আমি অনেকটা ছাড়বো। আচ্ছা ঠিক আছে, শেখান। এবং যদি ছেলের শিক্ষার আগ্রহ থাকে, ছেলের যদি শিখবার আগ্রহ থাকে, ছেলের যদি প্রতিভা থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি শেখান। আমি টাকা পয়সার জন্য কোনো ইয়ে করি না, হ্যাঁ দিতেই হবে, তাদের সাধ্য মতো নিয়ে আমি শিখিয়ে দেন এবং যথাসাধ্য আপনি চেষ্টা করি যতটা সম্ভব আমি যা জানি। ঠিক 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 আছে, সেটা আবার অনেক ছেলেও হয়তো দেখবেন কিছুদিন শিখলো, আবার শিখতে শিখতে নিজেকে অনেক বেশি ভাবলো যে এইরকমও তো আছে, এমনও ছেলে আছে, এমনও ছেলে আছে। সেটাই তো, যে 2-3 বছর 4 বছর শিখতে শিখতে সে মনে মনে ভেবে নিল আমি তো তৈরি হয়ে গেছি, আর আমার কি দরকার আছে। হ্যাঁ, আমি মনে মনে হাসি, বাবা 45 বছর লাইনটাতে আছে। আমি 45 বছর আছে না, 45 বছর আছে লাইনটা। ক্লাস 4-এ যখন আমি পড়ি, আচ্ছা, তখন মা আমাকে একটা হারমোনিয়াম কিনে দিয়েছিলেন 320 টাকা দাম। আচ্ছা, হারমোনিয়াম, সেটা স্মৃতি। এবারে চিন্তা করুন কতদিন আগেকার গল্প বলছি। হ্যাঁ, তো 45 বছর পূর্বের ঘটনা। রানীগঞ্জে ব্যানার্জি বাবুর দোকানে গিয়ে মা আমার হারমোনিয়ামটা কিনে দিলেন 320 টাকা দাম। সেই দোকান এখনো আছে, দোকান। ওই হারমোনিয়াম আমার হাতে পড়েছে। আচ্ছা, ক্লাস 4-এ যখন পড়ি, ক্লাস 4 থেকে আপনি তাহলে 45 বছরে আপনি আমি এখনো পর্যন্ত আমি সেইগুলো তো ছেলে মেয়েদের কাছে বলি, ওরে সঙ্গীত একটা এমন জিনিস, অগাধ সমুদ্র। হ্যাঁ, অগাধ, কিছুই জানি না। ঠিক 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 ঠিক, আমি বলছি আমার জীবনের কথা, আমি এখনো কিছুই জানি। ঠিক আছে, হ্যাঁ, অথচ অত বড় বড় কীর্তনিয়াদের কাছে গিয়েছেন, এতে গিয়েছেন, তবু নিজেকে মনে হচ্ছে যে না এখনো আমার অনেক শিক্ষার বাকি। কথা বলার অর্থ এইটাই যে আমাকে অনুসরণ করে ওরা যেন চলতে পারে। আমি যেমন মনে করছি কিছু জানি না, অহংকার রাখা চলবে না। অহংকার করবি না, ওরা শিখে যা, অহংকার করবি না। ঠিক, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এখনকার ছেলেমেয়েরা কি বলবো, 2টো গলা শিখে, হ্যাঁ, গোটা কথা শিখে, এখনো ভালোভাবে সাদাও গলা লাগে না। ঠিক 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 ঠিক, মানে স্বরলিপিটাও ঠিক মতো হয় না, তাতেই ভাবছি আমি, তাতেই মনে করে নিয়েছে যে আমি বিশাল কিছু হয়ে গেছি। ওই কিছু হয়তো তাদের নাম শিখেছি, নাম শিখে গেছি, ওই একান্ত শিখে মনে করেছি। বলি বাবা যখন ঠিক প্রকৃত আসরে পড়বি, ঠিক ঠিক সেটাই তো পারবি। হ্যাঁ, আর দেখুন নিজে বড় বললে কিন্তু কেউ বড় না, না না, ওটা বড় হওয়া যায় না। আমি যদি নিজেকে বড় বলি, আপনার কণ্ঠেই বলবে যে হাই কি জানে, আপনার সুরে বলবে, 10 জনা যদি বলবে, আপনার রাগে বলবে যে হাই কি জানে। এই যে আপনি যে কয়েকটাই পরিবেশন করলেন, এটার মধ্যেই বোঝা গেল যে আপনার মধ্যে কি আছে প্রতিভা। আরো খালি গলায় একটা হারমোনিয়াম নিয়ে এইটুকু সময়ের মধ্যে যে এতগুলা জিনিস আপনি আমার কাছে পরিবেশন করলেন, এটাতেই আমি ধন্য হয়ে যাচ্ছি। এবারে কীর্তনের মাধ্যমে আমি রাগমালা করে থাকি। আচ্ছা, বুঝছেন, আচ্ছা, আমাদের উচ্চাঙ্গ সঙ্গীত রাগমালা বলে না। হ্যাঁ হ্যাঁ, এমন একটা কোনো জিনিস হয়তো লাগিয়ে দিলাম, আচ্ছা, সেইটাকে বিভিন্ন রাগের প্রয়োগ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যেমন ধরুন নৌকা বিলাস লীলা একটা কথা, রাধারানী পশরাখানি মাথায় নিয়ে চলে যাচ্ছে, বৈষ্ণব পদকর্তা রাধারানীকে লক্ষ্য করে বলছিল, ওপর রাধে, তুমি যেভাবে পশরাখানি মাথায় নিয়ে যাচ্ছ, তাতে করে ভূমি তুলে গড়িয়ে পড়ে যাবে। আচ্ছা, এত কষ্ট করে যে পশরা সাজিয়েছ, হ্যাঁ, কৃষ্ণ সবাই লাগাবার জন্য তো। ঠিক, যদিও কথাটা একটু অন্যতরফ হবে। ঠিক আছে, এখানে পদকর্তা সেই জন্য লক্ষ্য করে কথাটা বলছে। আচ্ছা, রাধে যদি কৃষ্ণ সবাই লাগাবে, তাহলে সামাজিক চলনা করি বসরা চলবে
দা পা মা গা রে গা মা পা রে গা মা পা ধা নি দা পা ধা পা মা পা মা গা রে গা মা পা মা গা রে সা সা। এটা হচ্ছে জয়জয়ন্তী। এই সুরটাই তো মেন জিনিস, যে গানটা জানলে হবে না, এই যে সুরটাকে সুন্দরভাবে ইয়ে করে পরিবেশন। জয়জয়ন্তী হইল হ্যাঁ দানি সারে গা দানি সারে গা মা পা ধা রে মা পা ধা মা পা ধা রে নি ধা পা ধা মা পা ধা রে দানি সারে গা দানি সা। কফি ঠিক আছে। জয়জয়ন্তী কাকে কিছু বলে সামালি চলো না গরি না গরি না গরি। মিয়া মোল্লা জানি সামালি সামালি চলো না সাধারণ মানুষ কি বুঝবে এগুলো সম্বন্ধে যদি জ্ঞান না থাকে? বরসনা লাগি রে লাগি রে বরসনা লাগি। ঠিক আছে, এবার বৃন্দাবনী সাধন। বৃন্দাবন সামালি চলো না গরি না গরি না গরি সামালি চলো না গরি না গরি না গরি। সামালি চলো না গরি না গরি। সামালি চলো না গরি না গরি। কেদা নিশা মাগা বামা ধা বামা বাধা বামা রে সূর্য সন্ধ্যা বনবি তোকে আলো সদা গুরু নাম কোদে সুবিধা কেদা ভাই সামালি চলো না গরি না গরি। সামালি চলো না গরি দেশ না গরি। সামালি সামালি চলো না গরি না গরি। সিমটা বানতে সামালি চলো না গরি। পশরা ছাড়া কি না যায়, পশরা ছাড়া কি না যায়, ছাড়া কি না যায়, না যায় না যায় না যায় না যায় সামালি সামালি চলো না গরি। পশরা ছাড়া কি না যায়। রাধারানী যদি যাচ্ছে সেই সময় পদকর্তায় সুরটাই বিভিন্ন রাগে দিয়েছে বিভিন্ন রাগে। হ্যাঁ হ্যাঁ এইগুলাতেই তো মানুষের মন জয় হয়ে যাবে যে ধরনের। বর্তমানে এগুলো শোনাই যায় না, এই কীর্তন যেগুলা যা চলছে বসে। যে আপনার মোটামুটি এই যে আসছে এখন থেকে মাইনে আসতে শুরু করেছে না? হ্যাঁ টুকটাক হচ্ছে। টুকটাক? হ্যাঁ আচ্ছা। একদম হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাক ঠাকুরের কাছে কামনা করি আরো আসুক, শুনে খুব আনন্দ লাগলো। পরবর্তী সময়ে আবার যদি কোনোদিন সময় পাই হ্যাঁ দেখুন, আশা হবে। যদি রাজা পরীক্ষিত না থাকতেন আচ্ছা। তাহলে কিন্তু সুখদেব গোস্বামীর ওই গুণটা হ্যাঁ প্রকাশিত হতো না। যাক, সেটা এই আমার রাজপূজার সৌভাগ্য। মাধ্যমে পেয়েছি এটা। সেটা আমার সৌভাগ্য। হ্যাঁ, সেই- সে আজকে আমাকে প্রশ্নগুলো করছেন না, প্রশ্নগুলো সেই করছেন আমার বলেই শুনে তো। খুব আনন্দ লাগলো, হ্যাঁ। ভালো লাগলো। হ্যাঁ এতদিন আমার সৌভাগ্য হয়নি, আজ আমার সৌভাগ্য হয়েছে যে আপনার সঙ্গে সাক্ষাৎ হলো। কিছু প্রশ্নের কিছু ভালো উত্তর পেলাম, বা কিছু সুর তাল ছন্দ এই যেগুলো জানলাম, আজকে আমার মন মানিক হয়ে গেল। feedback করে আমার বাড়িতে এসেছেন, হ্যাঁ। প্রশ্নগুলো করছেন, হ্যাঁ। তাহলে আমার মধ্যে যে আমি আছে ঠাকুর কাছে সেটাও যাচ্ছে, প্রার্থনা করি আপনি আরো উন্নতি করুন, হ্যাঁ ভালো থাকুন, সুখে থাকুন, এটাই আমার কামনা। বা আগামী দিনে
যদি আমাদের গ্রামের ছাত্রছাত্রীরা অনেক সময় জিজ্ঞাসা করে, হ্যাঁ, বা আমিও আমার গ্রামে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। পরবর্তী ক্ষেত্রে আবার আসা হবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে নমস্কার। নমস্কার। হ্যাঁ, আজকের মতো